আল্লাহ তাআলা বলেন, আমার কোন বান্দা বান্দি যদি 5 ওয়াক্ত নামাজ জামাতে গুরুত্ব সহকারে আদায় করে, আমি আল্লাহ রাব্বুল আলামিন খুশি হয়ে ওই বান্দা বান্দিকে পাঁচটা পুরস্কার দান করে দেব। সকলেই বলি সুবহানাল্লাহ। বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আলামিন 5টা পুরস্কারের মধ্যে একটা পুরস্কার আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার মধ্যে দিবেন, আর সেটা হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে দুনিয়ার মধ্যে রিজিকের অভাব আল্লাহ দূর করে দিবেন। সুবহানাল্লাহ। আপনি যদি নামাজ আদায় করেন, গুরুত্ব সহকারে 5 ওয়াক্ত নামাজ যদি আপনি আদায় করেন, আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে দুনিয়ার মধ্যে রিজিকের অভাব আল্লাহ হটায়া দিবেন, রিজিকের কষ্ট হবে না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াল্লাহু খায়রুর রাযিকিন। আল্লাহু আকবার। রিজিকের মালিক আল্লাহ। আল্লাহ খাওয়ায়, আল্লাহ পড়ায়, আল্লাহ সব কিছুর মালিক। আল্লাহু আলা কুল্লি শাইইন কাদির। সকল ক্ষমতার মালিক আল্লাহ। সেই আল্লাহ রাব্বুল আলামিন রিজিকের অভাব আপনাকে দূর করে দিবেন, রিজিকের কষ্ট হবে না। আপনি যদি 5 ওয়াক্ত নামাজ গুরুত্ব সহকারে আদায় করেন, আর 4টা পুরস্কার আল্লাহ রাব্বুল আলামিন কাল কিয়ামতের ময়দানে দান করে দিবেন। 2 নম্বরে আল্লাহ রাব্বুল আলামিন আপনার কবরের আযাব আল্লাহ মাফ করে দিবেন, কবরের আযাব হটাইয়া দিবেন। কবর, অন্ধকার কবর, এই কবর কাহারো জন্য হবে জাহান্নামের গর্ত, আবার কাহারো জন্য হবে জান্নাতের বাগিচা। আখিরাতের প্রথম মঞ্জিল হচ্ছে কবর। যে ব্যক্তি কবরে আটকা পড়ে যাবে, সে সব ঘাটিতেই কিন্তু আটকা পড়ে যাবে বাজান। এজন্য কোনো কবরে কোনো পীরের পরিচয় চলবে না, কোনো প্রেসিডেন্ট প্রধানমন্ত্রীর পরিচয় চলবে না। কবর যার নেক আমল পাইবি, তার সঙ্গেই কবর ভালো ব্যবহার করবে, আর কবর যার সঙ্গে খারাপ আমল পাবে, কবর তার সঙ্গে খারাপ আচরণ করবি। এজন্য আল্লাহ রাব্বুল আলামিনের নবী বলেন, তোমরা দৈনিক 20 বার মৌতের কথা স্মরণ করো, শহীদি দরজা দিয়ে তোমরা বেহেশতের মধ্যে প্রবেশ করতে পারবা। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। বন্ধুগণ, 2 নম্বরে আল্লাহ রাব্বুল আলামিন কবরে আযাব বন্ধ করে দিবেন, কবরে আযাব মাফ করে দিবেন। 3 নম্বরে ফুলসিরাতের রাস্তা আল্লাহ বিজলির আকারে পার করে দিবেন। সুবহানাল্লাহ। এই ফুলসিরাতের রাস্তা 30 বছরের রাস্তা, চুলের চাইতেও চিকন, খড়ির চাইতেও ধার। কোন নিকার বান্দা বান্দি যদি এই ফুলসিরাতের রাস্তায় চলে, সে বিজলির মতো দ্রুত গতিতে চোখের পলকে পার হয়ে যাবে। আর যে বৎকার হবে, ফুলসিরাতের রাস্তায় যাওয়ার সঙ্গে সঙ্গে, মাঝখানে যাওয়ার সঙ্গে সঙ্গে ফুলতরা রাস্তা ছিঁড়ে জাহান্নামের তলদেশে অঙ্গার হয়ে যাবে। এজন্য এই ফুলসিরাতের রাস্তা 30 বছরের রাস্তা। নামাজি ব্যক্তি 5 ওয়াক্ত নামাজ গুরুত্ব সহকারে যে ব্যক্তি জামাতে আদায় করবে, আল্লাহ রাব্বুল আলামিন ওই ব্যক্তি ফুলসিরাতের রাস্তা 30 বছরের রাস্তা বিজলির আকারে পার হয়ে যাবে। সুবহানাল্লাহ। আল্লাহর নবী বলেন, আমার কোন উম্মত অসহায় অবস্থা থাকবে, আমি নবী উম্মতি উম্মতি বলে কাঁদবো। ও আমার উম্মতেরা, তোমরা আমি নবীকে 3 জায়গায় দেখতে পারবা। 1 নম্বরে ফুলসিরাতের গোড়ায় আমি নবী বসে থাকবো। 2 নম্বরে মিজানের পাল্লায় আমার উম্মতের যখন গুনাহ এবং নেকির পাল্লা দেওয়া হবে, তখন আমি ওই মিজানের পাল্লায় আমি দাঁড়িয়ে থাকব। 3 নম্বরে হাউজে কাউসারের কিনারায় আমি নবী দাঁড়িয়ে থাকব।
ও আমার উম্মতেরা, তোমরা যদি 5 ওয়াক্ত নামাজ গুরুত্ব সহকারে আদায় করো, ফুলসিরাতের রাস্তা তোমরা বিজলির আকারে পার হয়ে যাইতে পারবা। সুবহানাল্লাহ। চতুর্থ নম্বরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, 5 ওয়াক্ত নামাজ যদি তোমরা গুরুত্ব সহকারে জামাতে আদায় করো, আল্লাহ রাব্বুল আলামিন 4 নম্বরে আল্লাহ রাব্বুল আলামিন পুরস্কার দান করে দিবেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যদি তোমরা 5 ওয়াক্ত নামাজ গুরুত্ব সহকারে জামাতে আদায় করো, আল্লাহ রাব্বুল আলামিন আমলনামা ডান হাতে দান করে দিবেন। সুবহানাল্লাহ। ওই ব্যক্তি ভাগ্যবান যার আমলনামা ডান হাতে পড়েছি, সে ব্যক্তি সফল কাম, সে ব্যক্তি জান্নাতি। সুবহানাল্লাহ। কারণ আল্লাহ রাব্বুল আলামিন বলেন, লা ইয়াস্তাগি আসহাবুন নারি ওয়া আসহাবুল জান্নাহ, আসহাবুল জান্নাতি হুমুল ফাইজুন। জান্নাত এবং জাহান্নামীবাসী সমান হতে পারে না, জান্নাতবাসীরাই সফল কাম। এজন্য যার আমলনামা বাম হাতে চলে যাবে গো, তার পুরা কপাল, হায় আফসোস, তার জন্য জাহান্নাম। এজন্য 5 ওয়াক্ত নামাজ গুরুত্ব সহকারে জামাতে আদায় করলে আল্লাহ রাব্বুল আলামিন আমলনামা ডান হাতে দান করবেন। 5 নম্বরে পুরস্কার আল্লাহ রাব্বুল আলামিন দিয়ে দিবেন। আল্লাহ রাব্বুল আলামিন বিনা হিসেবে মাফ করে দিয়ে তাকে জান্নাত দান করে দিবেন। সুবহানাল্লাহ। এজন্য 5 ওয়াক্ত নামাজ গুরুত্ব সহকারে জামাতে আদায় করলে 5টা পুরস্কার। 1 নম্বরে দুনিয়ায় রিজিকের অভাব দূর করে দিবে, 2 নম্বরে ফুলসিরাতের রাস্তা পার করে দিবে, 3 নম্বর কবরে আযাব মাফ করে দিবে, 4 নম্বর আমলনামা ডান হাতে দান করবেন, 5 নম্বরে বিনা হিসেবে জান্নাত দিয়ে দিবেন। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কোন বান্দা বান্দি যদি 5 ওয়াক্ত নামাজ গুরুত্ব সহকারে জামাতে আদায় করে, ওই ব্যক্তি আল্লাহ রাব্বুল আলামিন আমলনামায় 27 গুণ সওয়াব লিখিয়ে দিবেন। সুবহানাল্লাহ। কাল কিয়ামতের ময়দানে বলা হয়েছে, সর্বপ্রথম নামাজের হিসাব নেওয়া হবে। বান্দার যদি নামাজ ঠিক হয়ে যায়, সব আমল কিন্তু ঠিক হয়ে যাবে, গ্রহণযোগ্য হয়ে যাবে। যার নামাজ ঠিক হবে না, তার সমস্ত আমল কিন্তু বরবাদ হয়ে যাবে, তার নামাজ কিন্তু হবে না। এজন্য নামাজ ঠিক মতো আদায় করতে হবে। কোরআন শরীফে 82 বার নামাজের কথা উল্লেখ করা হয়েছে। আকিমুস সালাত ওয়া আতুজ যাকাত ওয়ারকাউ মা'আর রাকিয়িন। তোমরা সালাত আদায় করো, সালাত কায়েম করো, যাকাত দান করো, রুকুকারীদের সঙ্গে রুকু করো। আল্লাহর নবী বলেন, আমি নবী যেভাবে নামাজ পড়েছি তোমরাও সেইভাবেই নামাজ আদায় করো। আমি নবী যেভাবে রুকু করেছি তোমরাও সেইভাবে রুকু করো। আমি নবী যেভাবে সিজদা করেছি তোমরাও সেইভাবে সিজদা করো। এই জন্য নামাজ যার ঠিক, তার সব আমলই ঠিক হয়ে যাবে। নামাজ যার অশুদ্ধ হয়ে যাবে, নামাজ যার ভঙ্গ হয়ে যাবে, তার সমস্ত আমল কিন্তু ভঙ্গ হয়ে যাবে। আল্লাহর নবীর সাহাবী ওসমান গনি রাদিয়াল্লাহু আনহু যখন নামাজে দাঁড়াইতেন, তখন কিন্তু পাখি ওসমান গনির মাথায় বসে থাকতো। পাখি মনে করত এটা মনে হয় খাম্বা, কোনো মনে হয় পোল, মনে হয় কোনো খাম্বার মধ্যে আমি দাঁড়িয়ে আছি। ওসমান গনি রাদিয়াল্লাহু আনহু কিভাবে নামাজ আদায় করেছিলেন, ধীর স্থিরতার সঙ্গে নামাজ পড়েছিলেন। আল্লাহর নবীর সাহাবী হযরত তালহা রাদিয়াল্লাহু আনহু নামাজ পড়তেছিলেন। এমন সময় তার একটা ছোট্ট বাচ্চা খেলতেছিল। খেলতে খেলতে একটা বিজদার সাপ তালহা রাদিয়াল্লাহু আনহু বাচ্চাটিকে পেঁচিয়ে ধরেছি। তালহা রাদিয়াল্লাহু আনহুর স্ত্রী লোকজন জমা করে এই সাপকে পিটিয়ে আঘাত করে হত্যা করে ফেলল। হযরতে তালহা রাদিয়াল্লাহু আনহু নামাজ সালাত শেষ করে বিবিকে ডাক দিয়ে বলে, বিবি, আমার বাড়িতে এত লোকজন কেন? তালহার স্ত্রী বলে, স্বামী গো, আপনি নামাজ পড়তেছিলেন, এমনি সময় আপনার সামনে আমার ছোট্ট বাচ্চাটা খেলতেছিল সাপে।
দংশন করতে চেয়েছিল। আমি লোকজন পাড়া প্রতিবেশী ডেকে এনে সাপকে আমি হত্যা করেছি। আপনি কি কিছুই দেখেননি, কিছুই বোঝেননি? তালহা রাদিয়াল্লাহু আনহু বলতেছে, ও প্রাণের বিবি, আমি তো নামাজ পড়তেছিলাম। আল্লাহর কসম করে বলি, আল্লাহি বিল্লাহি তাল্লাহি, আমি এক বিন্দু পরিমাণ পর্যন্ত আমি বুঝতে পারি নাই তাদের নামাজ আর আমাদের নামাজ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, নিশ্চয়ই যারা নামাজ আদায় করবে তারা সমস্ত পাপ কাজ থেকে বিরত রাখবে। এজন্য আমরা নামাজও পড়ি, সুদ খাই, নামাজও পড়ি, ঘুষ খাই, নামাজ পড়ি, চুরি করি, নামাজ পড়ি, জিনা করি, নামাজ পড়ি, ব্যভিচার করি, নামাজ পড়ি, সন্ত্রাস করি, নামাজ পড়ি, মিথ্যা কথা বলি, নামাজ পড়ি, চগলখড়ি করি, নামাজ পড়ি, সব অবৈধ কাজ করি। এবার বলবেন, হুজুর আল্লাহ রাব্বুল আলামিন বলেন নামাজ, 5 ওয়াক্ত নামাজ পড়লে সমস্ত গুনার কাজ ছেড়ে দিবে। কিন্তু এই ব্যক্তি নামাজও পড়ে, মিথ্যা কথা বলে, নামাজ পড়ে, সুদ খায়, নামাজ পড়ে, ঘুষ খায়, নামাজ পড়ে, জুনা ব্যভিচার করে, তাহলে আল্লাহর কোরআন কি মিথ্যা? আমি বলবো না গো না, আল্লাহর কোরআন সত্য। জালিকাল কিতাব লা রাইবা ফি হুদাল লিল মুত্তাকিন, এই এমন একটা কিতাব, এই কিতাবের মধ্যে কোনো ভুল নাই। কিন্তু আপনি যে নামাজ পড়েন, আপনি মিথ্যা কথা বলেন, নামাজ পড়েন, সুদ খান, নামাজ পড়েন, ঘুষ করেন, নামাজ পড়েন, মিথ্যা কথা বলেন, চগলখড়ি করেন, কিন্তু ওই নামাজ আপনার নামাজ হয়নি। যেভাবে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজ পড়েছেন, আপনার যদি নামাজ ঠিক হইতো তাহলে আপনি এই সমস্ত জেনার কাজ, সুদ খেতেন না। এজন্য নামাজকে ঠিক করতে হবে। আল্লাহর নবী বলেন, আমি নবী যখন দুনিয়া থেকে বিদায় নিয়ে যাই, এমনি সময় আমি আয়েশাকে ডেকে ডেকে বলি, আয়েশা রে, তুমি আমাকে একটু উঁচু করে তোমার কাঁধের উপরে উঁচু করে ধরে রাখো, আমি একটু নামাজের দৃশ্যটা দেখি। আমি নবী আয়েশার ঘাড়ির উপর ভর করে যখন মদিনা মুনাওয়ারার দিকে দেখি, আমার সাহাবী আবু বকর ইমামতি করতেছে, আর সমস্ত সাহাবীরা কাতার বন্দী হয়ে জামাতেবদ্ধ নামাজ আদায় করতেছি। আমি নবী এই দৃশ্য, নামাজের দৃশ্য দেখে আমি নবীর কান্না বের হইতেছি। এমন সময় আয়েশা ডেকে ডেকে বলি, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আপনি কেন কাঁদেন গো? আমি নবী বলি, আয়েশা, এটা আমার দুঃখের কান্না নয়, এটা আমার সুখের কান্না। আমি নবী 63 বছর এই নামাজের মেহনত করেছি, এই জামাতে মেহনত করেছি। আজ আমি নবী বিদায় নিয়ে যাব, আজ আমি নবী দুনিয়ায় থাকবো না, কিন্তু আমার সাহাবীরা, আমার উম্মতেরা কিয়ামত পর্যন্ত এই নামাজ জামাতে আদায় করবে। এই জামাতের দৃশ্য দেখি আমি নবীর চোখ বেয়ে বেয়ে কান্না করতেছি। আমার চেষ্টা, আমার দায়িত্ব আমি সফলতা করেছি। এজন্য নবী শুধু উম্মতের ব্যথায় ব্যতীত আমরা নবীর উম্মত দাবি করি, আমরা নামাজ পড়ি না। আল্লাহ রাব্বুল আলামিন বুখারী শরীফের হাদিসে বলেন, যে ব্যক্তি নামাজ পড়ে সে ব্যক্তি মুমিন, যে ব্যক্তি নামাজ পড়ে না সে ব্যক্তি কাফের। এজন্য মুমিন আর কাফেরের মধ্যে পার্থক্য করার মাধ্যমটাই হচ্ছে একমাত্র নামাজ। এজন্য নামাজ পড়তে হবে, 5 ওয়াক্ত নামাজ, 5 ওয়াক্ত নামাজ গুরুত্ব সহকারে জামাতে আদায় করতে হবে, নচেৎ মুক্তি পাইতে পারবা না। আপনি যতই হজ করেন, যতই দান খয়রাত করেন, যতই ভালো ভালো কাজ করেন, কিন্তু যদি আপনি নামাজ কালাম না পড়েন, আপনার সমস্ত আমল আল্লাহর দরবারে গ্রহণযোগ্য হবে না। রাসূলের দরবারে এক অন্ধ সাহাবী আসলেন, বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি অন্ধ সাহাবী, আমি মসজিদে জামাতে যেতে পারি না, আমার জন্য কি কিছু রুখসত দেওয়া যায়?
আমি বাড়িতে বসে বসে নামাজ আদায় করব। রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, হে অন্ধ সাহাবী, যাও যাও, আমি তোমাকে পারমিশন দিয়ে দিলাম। কিছুক্ষণ দূরে যাওয়ার পর আবার নবী ডাকলেন, ও সাহাবী, ও পথিক, ও অন্ধ, শুনে যাও, শুনে যাও। অন্ধ ব্যক্তি ডেকে ডেকে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কেন ডাকলেন? এবার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ও অন্ধ, তুমি কি মসজিদ থেকে আজানের প্রতিধ্বনি কি শুনতে পাও না? এবার অন্ধ ডেকে ডেকে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, অবশ্যই আজানের প্রতিধ্বনি আমার কানের মধ্যে আসে, আমি শুনতে পারি। আমার নবী ডেকে ডেকে বলে, অন্ধ, তোমাকে মসজিদে জামাতে 5 ওয়াক্ত নামাজ জামাতে গিয়ে আদায় করা লাগবে, বাড়িতে বসে বসে আদায় করলে চলবে না। রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একজন অন্ধ ব্যক্তিকে জামাত থেকে বঞ্চিত করেননি, তাকেও জামাতে গিয়ে নামাজ আদায় করেছিল, নামাজ আদায় করতে হয়েছিল। এজন্য আমরা অনেক মুফতি দাবি করি, অনেক মুহাদ্দিস দাবি করি, অনেক আলিম ওলামা দাবি করি, কিন্তু আমরা নামাজের প্রতি ভরুক্ষেপ করি না। নামাজে আমরা কোনো গুরুত্বই দেই না। কারণ আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কোনো আল্লাহ রাব্বুল আলামিন, আল্লাহ আমাদেরকে এই কথাগুলি আমাদেরকে সকলকে আমল করার তৌফিক দান করুক, আমিন।